বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবুধাবির একটি হোটেলের বলরুমে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এপ্রিলের ১৫ তারিখ মঙ্গলবার রাতে আবুধাবিতে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৩৪টি দেশের ৩৪ জন কূটনীতিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের পর দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিনিস্টার আহমেদ বিন আলী আল সাইদ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। ৫৪তম স্বাধীনতা দিবসে আজকে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। আপনারা যারা এখানে হাজির হয়েছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগতম এবং ধন্যবাদ জানাই। রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ এবং আরব আমিরাতের দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন এবং আমিরাতের নেতাদের প্রশংসা করেন। রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এই স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধময় ভবিষ্যতের আশায় আমি তাদের জন্য দোয়া করি। আমি আশা করি যে আমাদের বাংলাদেশ কমিউনিটি সংযুক্ত আরব আমিরাতে আগের দিনেও যেভাবে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছে, আগামী দিনগুলোও সেভাবে কন্ট্রিবিউট করবে এবং নিজের দেশকে একটি অত্যন্ত সুশৃঙ্খল জাতি হিসেবে আমরা এই দেশের মানুষের কাছে উপস্থাপন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করি। দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমামের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল সহ প্রায় ৩৪টি দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা অংশগ্রহণ করেন। এ সময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সহ বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবার, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংকের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের যে আয়োজন, এই আয়োজনে সত্যিকার অর্থে আমি বলবো যে বিদেশি কূটনীতিকদের একটি মিলন মেলা এবং সাথে সাথে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে মনে হচ্ছে যে একটি ছোট্ট বাংলাদেশে আমরা এসেছি। একটা ভ্রাতৃত্ব সুসম্পর্ক গড়ে উঠবে বলে আমি মনে করি এবং আগামী দিনে আমাদের যে সম্পর্ক বিভিন্ন জটিলতা ছিল, যেগুলো আমাদের সম্পর্কের কারণে যেগুলো আমরা অর্জন করতে পারিনি, আগামী দিনে আমার মনে হয় সেগুলো আমাদের অর্জন করা হবে বলে আমি মনে করি। বাংলাদেশি যে ভিসার ইস্যুটা রয়ে গেছেন, ওই ইস্যুটা নিয়ে, ভিসার ব্যাপার নিয়ে যেন এই দেশের শাসকদের সাথে কথা বলেন, দ্রুত যেন আমাদের বাংলাদেশের ভিজিট ভিসা এবং লেবার ভিসা, শ্রমিক ভিসা যেন অনুষ্ঠানটা করছে। আমরা যারাই দাওয়াতে আমন্ত্রিত এখানে এসেছি সকলে খুব আনন্দ পেয়েছি, উৎসাহ পেয়েছি। খুব সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন। ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো সুন্দর অনুষ্ঠান উপহার দেবেন, এটা আমরা আশা করি। আরো একটা জিনিস আমরা উপলব্ধি করতে পেরেছি এখানে, যে আজকে আমাদের রাষ্ট্রদূত যেভাবে অনুষ্ঠান করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে যেন দুবাইয়ের সাথে আমাদের ভিসার যে সমস্যা আছে সেই সমস্যাটাও সমাধান হবে বলে আশা করি। অনুষ্ঠানের শেষ পর্বে দেশাত্মবোধক গান ও নৃত্য প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে সব অতিথিদের হাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল্যবান বই সহ উপসামগ্রী তুলে দেওয়া হয়। C+ টিভি, চট্টগ্রাম।